হাই হ্যালো সবাইকে, লাবণী লাইফস্টাইলে ওয়েলকাম। তো আজকে নিয়ে চলে এসেছি আবার একটা আম মাখার ভিডিও। আম মাখা, গরমকাল এসেছে আর আম মাখা খাবে না বাঙালি, এটা আবার হতে পারে নাকি? কাঁচা আমের যে গন্ধ আর যে সুন্দর একটা, মানে কি বলবো, খাওয়ার পরে একটা আলাদাই একটা আমেজ চলে আসে। তো আজকে একটু অন্যরকমভাবে করব। দেখো, ফার্স্টেই গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, তারপরে আমি খালি কড়াইতে, কোনো তেল ফেল কিছু না, খালি কড়াইতে একটু, কড়াইটা গরম হওয়ার পরে একটু ধনে, একটু জিরে আর একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এটাকে ঢেলে নিলাম। এবার এটাকে খুব সুন্দর করে একদম মিহি করে আমরা শিলে বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, শিলে বাটলে তার টেস্ট একটা আলাদাই থাকে। তো সেই মশলাটাই আমি বেটে নিচ্ছিলাম জাস্ট। তো এই ছিল জিরে, ধনে আর শুকনো লঙ্কা, একদম ভাজা ভাজা, যা সুন্দর একটা স্মেল বেরোয়, পুরো সারা ঘর যেন মম করে। তো তোমরাও করে দেখতে পারো, যখন এই মশলাটা করবে দারুণ একটা গন্ধ বেরোয়, খুব সুন্দর একটা সেন্ট আছে। তো তারপরে এইটা ভালো করে পেস্ট করে নিচ্ছিলাম আমি। যখন এটা ভাজা হয় আর যখন এটা মানে গুঁড়ো করা হয়, দুটোর স্মেলই যেন আলাদা, আর দুটোই সুন্দর একটা স্মেল বেরোয় দুটোতেই। তো এই গুঁড়োটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিয়ে খেয়ে দেখো একবার, টেস্টটাই আলাদা আসে। তো আমি বেটে নিচ্ছিলাম, তখন আমার শাশুড়িমা প্রসাদ দিচ্ছিল, তো খেলাম। দেন আমরা কাজ করেই যাচ্ছি। তো হয়ে গেছে, এবার কাঁচানি দিয়ে আমি তুলে নিলাম। এই দেখো, একটা ব্রাউনলেস একটা পুরো চলে এসেছে ভাজার মশলাটা। তো তারপরে নিয়েছি একদিকে একটু নুন, একটু চিনি আর এই মশলাটা। আর দেখো, কাঁচি দিয়ে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে আমার কাঁচা লঙ্কাগুলো কাটতে খুব সুবিধা হয়, আর বটি দিয়ে কাটলে একটু হাতটা জ্বালা করে। তো যারা আমার মতো একটু কুঁড়ে আছো, তারা অবশ্যই কাঁচি দিয়ে কেটে ফেলো, তাড়াতাড়ি হয়ে যায়, খুব ফাস্ট হয়ে যায়। তাই বলে হাত ফাত আবার কেটে ফেলো না, একটু বি কেয়ারফুল। তো তারপরে আমি আমগুলোকে ধুয়ে নিলাম। তিনটেই কিন্তু একদম কাঁচা আম। তো আমগুলোকে ধুয়ে নেওয়ার পরে ছুলে নিচ্ছি, একদম ক্লিন করে ছুলে নিতে হবে। ছুলে নেওয়ার পরে আমের যে ওপরে একটা বোটার অংশটা থাকে, ওটাকে কেটে নিলাম। তো তারপরে এইভাবে ঘষণিতে ঘষে নিলে, ঘষণিতে ঘষার সময় অবশ্যই একটু কেয়ারফুলি থেকো, কারণ প্রচণ্ডভাবে স্লিপ খায় এগুলো, আর হাত কেটে যাওয়ার খুব চান্স থাকে, মানে হাত ঘষে ঘষে যায় অনেকটা। তো একটু কেয়ারফুলি করো, আস্তে আস্তেই করো, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। যারা করো তারা নিশ্চয়ই জানো, আমার থেকে যারা এক্সপিরিয়েন্সড, তাও আমি একটু জ্ঞানটা দিয়েই দিলাম। তো দেখো, আমার তিনটেই কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই নুন আর চিনি আর ওই ধনে, জিরে আর শুকনো লঙ্কার পেস্টটা, গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দারুণ একটা গন্ধ বেরোয়, আর কাঁচা লঙ্কা তার সাথে, কাঁচা লঙ্কারও একটা আলাদা স্মেল আছে। এদিকে মশলা, এদিকে মানে পুরো জমে ক্ষীর একদম। তো তোমরা মাখিয়ে এরকমভাবে খেতেই পারো। খেয়ে টেস্ট করে জানিও কেমন হয়েছে, কেমন লেগেছে তোমাদের টেস্ট করতে। নিশ্চয়ই এই আমটা খেতে পারবে না, তবে এইভাবে করে দেখো একবার। তো খেয়ে দেখো কেমন লাগছে। কাঁচা লঙ্কাগুলো একটুখানি ডলে দিলে কি হয়, ঝালটা বেরোয়। তো দেখো, কোনো জল দিইনি, তাও দেখো মশলার একটা আলাদাই, আমের আর মশলার জল বেরিয়েছে। এবার ননদিনীকে দিয়েছি, জাস্ট টেস্ট করে বললো দারুণ হয়েছে।